৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সন্দেশখালীতে তিরঙ্গা যাত্রা। সন্দেশখালীর ভোলাখালী ঘর ঘর তিরঙ্গা যাত্রা। সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী ভোলাখালী থেকে সন্দেশখালী ফেরিঘাট পর্যন্ত ঘর ঘর তিরঙ্গা যাত্রা। এই দিনের এই তিরঙ্গা যাত্রাতে সন্দেশখালী বিধায়ক সনদ সর্দার পা মেলান। সন্দেশখালী মহিলারা তারা বলেন, একসময় সন্দেশখালীর মহিলাদের ওপরে যে অত্যাচার হয়েছে তার লক্ষ্যে আমরা এখন পরিবর্তন সরকার এসেছে, যাতে আর কোনোদিন ওই অত্যাচার না দেখতে হয় সেই লক্ষ্যে বিজেপি সরকার এসেছে। সব জায়গাতেই পরিবর্তন হয়েছে। আজ তিরঙ্গা যাত্রা সন্দেশখালীতে খুবই ভালো লাগছে। এদিনের এই তিরঙ্গা যাত্রায় ছিলেন সন্দেশখালীর বিধায়ক সর্দার, রাজ্য কমিটির সদস্য রতিকান্ত ঢালি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সারা রাজ্য জুড়ে এটা চলছে। মানে এটা বিগত দিনে টিএমসি সরকারের আমলে এগুলো দেখা যায়নি, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টির এতে মানে যেই তিরঙ্গা যাত্রা চলছে খুবই ভালো লাগছে। আমার নাম মোনাব্বর বৈদ্য, 18 বাকি অঞ্চল। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা চলছে, কারণ আমাদের লক্ষ্য অখণ্ড ভারত গড়ার। যে অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করেছিল, সেই দ্বিখণ্ড ভারতকে আমরা আবার অখণ্ড করব, সেই লক্ষ্যে তিরঙ্গা যাত্রা সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ হচ্ছে। তেমনি আজকে সন্দেশখালী আমাদের এই মণ্ডলেতে হচ্ছে। তাই ব্যাপক সংখ্যক মানুষ আসছে, মায়েরাও এসছেন ইতিমধ্যে। আমাদের এই সন্দেশখালীর বিধায়ক, লড়াকু নেতা, আমার আপনার সবার পরিচিত সনদ সর্দার, তিনিও আসছেন, এই নদীপথেই আসবেন। তো উনি যে ভারতীয় জনতা পার্টি একটা বৃহত্তম পার্টি, আমরা এর আগেও পালন করে এসেছি, কিন্তু বিগত সরকারের অত্যাচার, বঞ্চনা, বিভিন্ন রকমের তাদের লাঞ্ছনা, তার মধ্য দিয়ে আমাদের মানুষ এই ন্যাশনাল পতাকার তলায় তাই আসতে ভয় পেত। তাহলে কিভাবে সন্ত্রাস চলেছে। আজকের আমরা এই সন্দেশখালীর মাটিতে যেন সন্দেশখালীবাসীরা নতুন করে এক স্বাধীনতা পেয়েছে, তাই